একদম 10টায় রান্না বসিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। একে তো বৃষ্টি বাদলের দিন, আর কোনো কাজ নেই এক্সট্রা রান্নাবান্না ছাড়া, তাই রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম। দেখো, বলতে বলতে আমার ভাতের হাঁড়িটাও ফুটে গেছে। দেখো আজকে কি কি মাছ এসছে। এই যে মাছগুলো দেখছো, এগুলো রুই মাছ, বেশ বড় বড় সাইজের রুই মাছ। তাই 4 পিস 4জন ভাজা করে খাবো। যেহেতু আমার বাড়িতে 4জন খেতে, আমার ছেলে, আমার শ্বশুরশাশুড়ি, আমি। আর আমরা এক পিস করে ভাজি করে খাবো। আর এই মাছগুলো বেশি কেনা হয়নি, কারণ এগুলো বেশি খেতে ভালো লাগে না। বড় বড় দেখে একটা করে পিস ভাজবো। আর এগুলো তো আমি একদমই পছন্দ করি না, একমাত্র ভাজি হলেই খাই এইটা। আর আজকে বেঞ্চে বেশ অনেকটা লোটে মাছ, যেটা আমরা বলি বাবলা মাছ, আর তোমরা অনেকে লোটে মাছ নামে চেনো, আরও হয়তো বিভিন্ন নামে তোমরা অনেকে জেনে থাকো। এই মাছটাকে আমার ডাঁটা দিয়ে চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। হয় কুমড়ো ডাঁটা, নয় লাউ ডাঁটা, নহলে পুঁই ডাঁটা। কিন্তু কোনো ডাঁটাই এখন আমার কাছে নেই, মানে আমার বাড়িতে এখন কোনো ডাঁটাই নেই। আমি তো ভাবছি ডাঁটাটা কী করে সংগ্রহ করা যায়, চেষ্টা চলছে আপ্রাণ, কিন্তু এখনও পাওয়া যায়নি। দেখেছো, আমি উলু দিয়ে দিয়েছি। কেন বলো তো? তোমাদের তো দিতে বলে দিতে আমার মুখ ব্যথা হয়ে গেল, তোমরা কেউ উলু দিলে না, তাই আমাকেই দিতে হলো। কারণ ভালো করে মেখে রেখে দিই। আর এই সব কটা মাছকে চচ্চড়ি করব না, কিছু মাছের চচ্চড়ি হবে, আর অল্প একটু মাছের লেবুর টক করব। লেবু রয়েছে বাড়িতে, তো লেবুর টকও খেতে খুবই ভালো লাগে। হয়তো একটু সাদা সাদা দেখতে লাগে তরকারিটা, কিন্তু টকটা হেভি হয়। যাকগে, আজকের সব রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করার খুবই ইচ্ছে আছে। দেখি শেয়ার করতে পারি কি না। আসলে আমাদের এদিকে নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা চলছে, তাই ভিডিও পোস্ট করতে পারছি না। আমি দুদিন ধরে তোমরা হয়তো লক্ষ্য করছো যারা আমার প্রত্যেক দিন সব পোস্টগুলো দেখো, 3-4টা করে পোস্ট কম। কারণ পোস্ট করা তো দূরের কথা, মোবাইল খোলাও যাচ্ছে না, কাউকে কলও যাচ্ছে না, এতটাই নেটওয়ার্কের সমস্যা। এখন প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছে, তাই অল্প ওটস বসিয়েছি। ওকে ওটসটা আগে তৈরি করে দিই, তারপরে তরকারি রান্না করব। দীর্ঘক্ষণ পরে এই ডাঁটাগুলোকে সংগ্রহ করতে পেরেছি। এই একটা ডাঁটা পেয়েছি, খানিকটা লম্বা, মোটামুটি চলবে। তো আর কি করা যাবে, এটা দিয়েই কাজ চালাতে হবে, মানে কাজটা আজকে চালাতে হবে। যাকে বেশি কথা না বলে ডাঁটাগুলোকে কেটে ফেলি। এই দেখো, ছেলের ওটসটা রেডি হয়ে গেছে, এখন ঝটপট করে ওকে খেতে দিয়ে দিই। তাই গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দিই। চচ্চড়িতে ছোটো দেখে একটা আলু দিয়ে দিই। যেহেতু একটু টক তরকারি করবো ঠিক করেছি, তাই রাইটাকে একটু বেটে নিতে হবে। সাবটো ফোড়নে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। মাছগুলোকে কড়াইতে দিয়ে দেবো। মাছগুলোকে মাত্র 1-2 বার নেড়ে চেড়ে রেখে দেবো, কারণ বেশি নাড়লে ভেঙে যাবে। মাছের টকের গ্রেভিটা তৈরি করে নিই। এটা হলো রাই বাটা, সাদা রাইয়ের বাটা। তার সাথে দেব হলুদ গুঁড়ো, দেব লঙ্কা গুঁড়ো, ভালো করে গুলে নেব। থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে পড়েছে, তাই একটু জলটাকে শুকতে সময় দিতে হবে, তারপরে গ্রেভিটা দিতে হবে। জল প্রায় শুকে গেছে, এবার কিন্তু আমি গ্রেভিটা দিয়ে দেবো। তরকারিতে দেবো অল্প একটু নুন। ভেবেছিলাম লেবু টক করবো, যেরকম ভাবা সেরকমই কাজ। লেবুটাকে কেটে নিই, তো কেটেছি, এখন রসটাকে নিংড়ে নিতে হবে। তরকারি অনেকটা ফুটে গেছে, এবার লেবুর চিপে রাখা রসটা দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দেবো। এর মধ্যে আদা বাটা আর পেঁয়াজ বাটা অ্যাড করলাম। আর আমি দেবো লঙ্কা গুঁড়ো, পরে দেবো হলুদ গুঁড়ো, এতে দেবো রাই আর জিরের পেস্ট। সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দেবো। কেটে রাখা পুঁই ডাঁটা আর আলু। এবার এতে খুব অল্প পরিমাণ লবণ দেবো। এবার তরকারিতে ঢাকা দিয়ে একটু পর নামিয়ে নিলেই হয়ে যাবে। তো আমার যেহেতু মাছের থেকে জল বেরিয়েছে, তাই আমি বেশি জল দিইনি তরকারিতে। তোমাদের যদি মাছের থেকে বেশি না জল বাড়ায়, একটু কিন্তু জল অ্যাড করতে পারো। ধরে হয়ে গেছে, এবার চচ্চড়ি হয়ে যাচ্ছে, এবার নামিয়ে নেব। চিন্তা ভাবনা করার পর না ভাবলাম উচ্ছেটাকে ফেলে রাখা যাবে না, তাই উচ্ছেটাও ভেজে ফেলছি। কড়াই গরম হয়ে গেছে, এখন উচ্ছে আর আলু দিয়ে দেবো। এবার দেবো পরিমাণ মতন লবণ, পরিমাণ একটু হলুদ। কিছুক্ষণ নেড়ে চেড়ে রেখে দিলেই ভাজা রেডি। আজকে এইটুকুই, আজকে আর বেশি কিছু রান্নাবান্না করতে পারলাম না, এটুকু দিয়ে আজকে পরিসমাপ্তি। এখন চান করতে যাব। আর কি হয়েছে জানো, এখন তো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে কয়েকদিন মানতে 15 দিনেরও বেশি হয়ে গেল হয়তো, বৃষ্টিটা ঠিক মতন ছাড়ছেই না।
তো জামা কাপড়গুলো একদম শুকনো হয়নি। কাল থেকে তো বৃষ্টি থামার নামই নিচ্ছে না, আজকে সারাদিন হয়ে চলেছে। কালকের জামা কাপড়ও ধোয়া হয়নি এবং আজকেও আবার ধুতে হবে। আজকে সবগুলো ধুয়ে ফেলবো, কিন্তু শুকবে কি না জানি না। খুব সমস্যার মধ্যে পড়েছি জামা কাপড় শুকানো নিয়ে। আর কারা কারা এই সমস্যার সম্মুখীন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিয়ে যাও। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকে পরবর্তী ভিডিও দেখতে হলে পেজটাকে ফলো করে দিতে ভুলে যেও না কিন্তু। টাটা।